মৌলভীবাজারের বড়লেখা শাহবাজপুর সড়ক যেন মরণ ফাঁদ, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। বড়লেখা শাহবাজপুর সড়কের কলেজ রোড, উত্তর চৌমুহনী, অফিস বাজার, ঘোলসা, তারাদরম, শাহবাজপুর, নান্দুয়া সড়কে ছোট বড় অসংখ্য গর্ত হয়েছে, যা প্রতিদিন দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। গর্ত বাঁচাতে উল্টো পথে গিয়ে প্রতিদিন দুর্ঘটনার কবলে পড়ছেন গাড়িচালকরা। বড়লেখা শাহবাজপুর সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করেন সদর ইউনিয়ন, দক্ষিণ শাহবাজপুর, উত্তর শাহবাজপুর, নিজ বাহাদুরপুর ইউনিয়নের মানুষরা। বড়লেখা সরকারি কলেজ, নারী শিক্ষা সরকারি কলেজ, বড়লেখা মোহাম্মদিয়া ফাজিল মাদ্রাসা, পিসি উচ্চ বিদ্যালয়, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়, রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলে ছাত্রছাত্রীরা বড়লেখার উত্তর অঞ্চল থেকে প্রতিদিন বড়লেখা সদরে আসেন। মানুষজন বড়লেখা সাটমা ব্রিজ থেকে উত্তর চৌমুহনী এলাকা পর্যন্ত প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে। স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্রছাত্রীদের ও সাধারণ পথচারীদের বড়লেখা পৌর শহরের ভেতরের রাস্তার বেহাল দশা দেখে হতবাক পথচারীরা। বড়লেখা হাজীগঞ্জ বাজার থেকে কালীবাড়ি বাজার, বিচরা বাজার, গ্রামতলা, ঘোলসা এলাকায় অটোরিকশা দ্বারা যাত্রীরা যাতায়াত করেন। এইসব এলাকার কথা বললেই অটোরিকশা চালকরা বলেন, কলেজ রোড যাব না, ২০ টাকার ভাড়া ৫০ টাকা, ৫০ টাকার ভাড়া ১০০ টাকায় দিয়েও রেহাই পাচ্ছেন না যাত্রীরা। কলেজ রোডের ছোট বড় গর্তগুলি মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই দুর্ঘটনার কবলে পড়ছেন পথচারীরা। বড়লেখা পৌর শহরের রাস্তার নাজেহাল অবস্থায় ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীসহ সাধারণ মানুষদের। শিক্ষার্থীসহ সাধারণ মানুষরা বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বড়লেখা পৌর প্রশাসকের দৃষ্টিগোচরের জন্য আবেদন জানিয়েছেন। তারা বলেন, অতি দ্রুত এই রাস্তা সংস্কার করে সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থীদের মুক্তি দিন। রাস্তা ভাঙ্গার কারণে আমরা জনজীবন খুব অতিষ্ঠ। আমরা চলতাম ফিরতাম পারিয়েন না। আপনারা দেখতে পাররা ভিডিওর মাধ্যমে যে কিভাবে আর কি আমরা এই কষ্টের মাঝে আছি। আমরা প্রায় সময় সিজারিয়ান রুগী লইয়া আওয়া যাওয়া লাগে, মনে করো সিজার হয়ে গেছে। এখন তো এমনও গরিব মানুষ আছে যারা বড় ভিআইপি গাড়ি লিয়ে যাতায়াত করতে পারে না, তারা সিএনজি ব্যবহার করে। তখন কিন্তু তারা এই সিজারিয়ান রুগীরা যখন যাতায়াত করে তখন তারা বোঝা যায় আর কি যে আকাশ ভাঙ্গিয়া মাথাত পড়ছে, বুঝছেন নি? এইরকম কষ্ট হয়। একজন কোমর ভাঙ্গার রুগী লইয়াও আমরা খালি কইন আসতে যাইতাম, যত আসতে যাই তত গাড়ির ঠেকা মারে। আমরা নতুন নতুন গাড়ির জাম্পার লাগাই, জাম্পারগুলা পর্যন্ত সপ্তাহ 10-15-20 দিন পরে নষ্ট হয়ে যায়। আমরা গাড়ির পার্টস লাগাইতে লাগাইতে আমরারও জীবন অতিষ্ঠ। আমরা মানুষকে কিভাবে কিতা কইতাম? প্রায় সময় মানুষে কইন ভাড়া বাড়ি যায়। আমরা জিনিসপত্রের দাম বাড়ায় কিন্তু আমরা বাড়াইছই। আর গাড়ি ঘোড়া জামজট, তারপরে রাস্তার অবস্থা খুব খারাপ। মানে যাতায়াত করতে এতটা কষ্ট হয় যাতে আমরা মানে চলাফেরা করার মতো কোনো ইয়ে নাই। আমরা টিউনের সাহেবের কাছে একটা আবেদন জানাইলাম যে আমরা ওই রাস্তাটা যেন বড়লেখা থেকে শাহবাজপুর পর্যন্ত ক্লিয়ার করে দেন, রাস্তাটা ঠিক করে দেন, যাতে ছাত্রছাত্রী এবং রুগী অনেক মানুষ আছেন তারা যাতায়াত করতে পারে। চলাফেরা বড় কষ্ট, কলেজের ছাত্রছাত্রী হওয়া অনেক মানে কষ্ট। আমরাও গাড়ি গুড়ি চালানি বহুত কষ্টর মাঝে আছি। দয়া পাবিয়া আপনারা কইয়া রাস্তা গেছে আমরা দেখিয়া অতি সকাল দিলে খুব খুশি হইম। এই রাস্তা চলাচল করতে অনেক কষ্ট হয় আমাদের। আমরা সাধারণ মানুষ, কিন্তু এই রাস্তার দিকে যেতে হলে আমাদের অনেক কষ্ট হয়। কলেজের শিক্ষার্থীরা আসে, সব ড্রেসগুলো বলে যায়। ভাই, এটা তো আমাদের হবে না। আমাদের রাস্তা চাই, উন্নয়ন চাই। এই রাস্তাটা যেন অতি তাড়াতাড়ি দ্রুত এই রাস্তাটা মেরামত করা হয়, বিনীত আহ্বান করি। বড়লেখা যমুনা পর্যন্ত বারবার সামান্য লেফ দে এই গালা দিয়ে দেওয়ার পরে এক মেঘে এটা আবার পানি লইয়া যায় কি। এবং এই রাস্তাত আমরা অনেক বেমারি, অনেক মূর্য রুগী এবং অনেক ডেলিভারি রুগী নিয়ে যাওয়া অসম্ভব হয়ে যায়। এখানে আমাদের বড়লেখাত কোনো অভিভাবক নাই। বারবার বৃষ্টি দেওয়ার পরে এই গালাটা চলিয়া যায়। শাহিন আহমদের তথ্য, ভিডিও চিত্রে লাবণ্য লুবনা, সুপ্রভাত, সিলেট।